কাছাকাছি লাইভ অন করে দেবো। এইরকম ঘটনা এনে কি বলবেন স্যার? প্রত্যক্ষ টিএমসি শাসিত পঞ্চায়েতের নেতৃত্বে এখানে পুজো আয়োজন ভণ্ডুল করা হয়েছে। পুজোর আয়োজন হয়েছিল, ঘটও উঠেছিল, কিন্তু প্রত্যক্ষ টিএমসি প্রশাসনের মদতে এখানে জাম্পার ফেলে লোডশেডিং করে দেওয়া হলো। যারা আক্রমণ করতে এসেছিল তারা প্রত্যেকেই টিএমসি লালিত দুষ্কৃতী। তাদের বিরুদ্ধে কোনো স্টেপ এ পর্যন্ত টিএমসি সরকার বা এখানকার পঞ্চায়েত কোনো কিছু করেনি। আমরা কিন্তু অন্যের উপাসনা রীতি ধ্বংস করতে বিশ্বাসী নয়। আমাদের সঙ্গেও আমাদের একজন এখানে ইসলামী মুসলিম হলেও তিনি কিন্তু রাষ্ট্রবাদী মুসলিম, তিনি কিন্তু তার বক্তব্য বলেছেন। আমরা সেই জন্য চাই যে আজকে ঈদের দিনে বলছি, ঈদের দিনে ঈদ পালিত হবে, পুজোও পালিত হবে। গণ্ডগোলটা করেন কে? না মমতা ব্যানার্জি। তারাই এক শ্রেণীকে দুধেল গাই বলে রূপান্তরিত করতে চান, তারাই এক শ্রেণীকে ভোট ব্যাংকে রূপান্তরিত করতে চান। তাদেরকে মানুষ বলে মনে করেন না, সংখ্যালঘুকে সংখ্যালঘু রেখেছেন, ভারতীয় করেননি। এই মমতা ব্যানার্জি সরকারের আমরা চাই 26-এ বিসর্জন হোক এবং হিন্দু মুসলিম সবাই ভারতে একসঙ্গে থাকবে, কিন্তু বিশেষ কোনো শ্রেণীকে তোষণ নয়, বিশেষ কোনো শ্রেণী। আপনার বড়বড়িয়াতে আপনার বিধানসভা এরকম ঘটনা এনে কি বলবেন স্যার? না, বিশেষ করে শুধু বড়বড়িয়া নয়, শুধু আমার বিধানসভা নয়, সারা পশ্চিমবাংলায় এই সরকার যেভাবে ভোটের স্বার্থে যে রাজনীতি করছে, যে আগুন নিয়ে খেলছে, তার পরিণতি এই বড়বড়িয়া গ্রামের যে ঘটনা, এটা সারা রাজ্য জুড়ে যেভাবে বিশেষ করে সনাতনী হিন্দু যারা আমরা দেবদেবীর পূজা অর্চনা করি, যারা মূর্তি পূজা করি, তাদের উপরে বারবার আঘাত এসছে, শুধু একবার নয়, এবং সেটা প্রকট হচ্ছে পরপর করে। তার মূল কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে অভিমুখ তুষ্টিকরণের যে রাজনীতি, সেই রাজনীতিটা তুলে ধরার জন্য এইসব ঘটনা ঘটছে। তাই বড়বড়িয়ার ঘটনা এখানে ঘটার পরে একটা জিনিস পরিষ্কার হয়েছে, এবং সারা পশ্চিমবাংলায় যেসব ঘটনা ঘটছে তার জায়গায় দাঁড়িয়ে যাদের উপরে ঘটনাটা আসছে, বিশেষ করে সনাতনী হিন্দুরা, তারা একত্রিত হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে, এবং একত্রিত হয়ে প্রতিবাদ রাখতে পেরেছে। এটাই হচ্ছে সবথেকে সৌভাগ্যের বিষয় আমাদের, এবং রুখে দাঁড়াতে হবে। এবং আগামী দিনে এই জিহাদিরা, তারা যারা উগ্র মৌলবাদে বিশ্বাসী, যারা অপর ধর্মকে আঘাত করে, যারা সনাতন ধর্মকে আঘাত করে, তারা বিদায় নেবে। তাই সংঘবদ্ধভাবে, জোটবদ্ধভাবে এই লড়াই আমাদেরকে করতে হবে, এবং এটা পশ্চিমবাংলায় শুরু হয়েছে, এবং আগামী দিনে 26-এ নির্বাচনের পরে এই সরকারের বিসর্জন হবে, এবং এই উগ্র মৌলবাদী যারা জেহাদি, তাদের বিসর্জন হবে একসঙ্গে। তাই পুলিশের যারা, আমরা পুলিশকে বলে তো লাভ নেই, কিন্তু তারা এই সরকারের তাবেদারি করা ছাড়া তাদের বিকল্প নেই। কিন্তু পুলিশ যেটুকু করণীয় তারা করতে চাইলেও পারবে না, এই সরকার যেহেতু এই রাজ্যের মুখ্যমন্ত্রী চান না। তাই এই ঘটনায় দেখলাম একটা যে নজিরবিহীনভাবে কয়েকজনকে আপাতত তিনি তুলেছেন, কিন্তু আমরা গতকাল যে আমাদের নেতৃত্বরা, জেলা প্রেসিডেন্ট, আমাদের সব জেলার নেতৃত্বরা এসে বিক্ষোভ দেখিয়ে, সনাতনী যারা হিন্দুরা একত্রিতভাবে থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে, যারা দোষী আরও যারা এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ এখানকার মানুষ চাইছে এবং বাংলার মানুষ চাইছে। তাই আগামী দিনে এরা গ্রেপ্তার না হলে আমরা আবার এই গ্রামে আসবো, এবং আমরা আবার প্রতিবাদের রাস্তায় যাব। আর এখানকার মায়েদের বলবো, আপনারও শক্ত হাতে যা যা করণীয় তাই করতে হবে। ভারত মাতা কি জয়। কি বলবেন নিয়ে? না, আমাদের এই রাজ্যে সংখ্যালঘুরা সুরক্ষিত, কিন্তু সংখ্যালঘুদের দ্বারা এই পশ্চিমবাংলা যে সুরক্ষিত নয়, বড়বড়িয়ার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখা। চারদিকে দেখুন, হাজারো মা বোনেরা আজকে রাস্তায় নেমেছে। জিহাদিরা, মৌলবাদীরা বিনা প্ররোচনায় শীতলা পূজা, চণ্ডী পূজা বন্ধ করার জন্য বহিরাগতদের দিয়ে যেভাবে আক্রমণ করেছে, তার এই ঘৃণ্য ব্যবস্থার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে।
এটা শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, এই পাশের বাড়িতে ভাস্কর বেরা 3 বছর আগে এই জিহাদিদের দ্বারাই আক্রান্ত হয়ে খুন হয়েছিলেন, মারা গেছিলেন। এই আজকের এই নায়কদের মধ্যে যারা এই আক্রমণ করেছে বিনা প্ররোচনায়, আমাদের 10 জন তমলুক জেলা হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 2 জন। সেই প্রশাসন, নির্লজ্জ প্রশাসনের সহযোগিতায় তারা আবারও পুনরায় খুন করতে, হত্যা করতে উদ্যত হয়েছে। তাদের বিরুদ্ধেই আমাদের আজকের এই সমস্ত মানুষ সমবেত হয়েছে। তাই আমরা হিন্দুরা কোনোভাবেই অন্য ধর্মকে আক্রমণ করি না, আমরা কেবল আমাদের ধর্মাচরণের কথা বলি। আর আজকে আমরা এই গ্রামে এসেছি, আজকে ঈদের দিন আমরা আমাদের সমস্ত মানুষকে বলার চেষ্টা করেছি এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সর্বধর্ম সমন্বয়ের দেশ। তাই তাদের কোনো প্রকার আচার আচরণ, তাদের ধর্মাচরণের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি যাতে না হয়, আমরা সবাই যাতে সংঘবদ্ধ হই, আমরা যাতে সবাই সহাবস্থান করতে পারি, সেই বার্তা নিয়ে আজকে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। ঘটনা খুব দুঃখজনক, এগুলোকে আমরা প্রশ্রয় দিচ্ছি না। আমরা চাইছি এই ঘটনা যেন অতঃপর না হয়, তার জন্য প্রশাসনগতভাবে যেরকম প্রয়োজন সেইভাবে ব্যবস্থা নিই, যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় আর দোষীরা দৃষ্টান্ত মতো শাস্তি পায়।